আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতিবিদ্যা সংক্রান্ত আরো বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা দেখব। তো আমরা কি কি সমীকরণ জেনেছিলাম আপনাদের কি মনে আছে? যে গতির ক্যালকুলাসীয় কিছু ফরম্যাট দেখেছিলাম, বেগ, সরণ, তারপরে হচ্ছে ত্বরণ এর দেখেছিলাম না? যেমন আমরা কি দেখেছিলাম যে v ইজ ইকুয়াল টু কি ds বাই ডিটি, তাই না? এ ইজ ইকুয়াল টু আবার কি ডিভি বাই ডিটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি ডিএস বাই ডিটি হয়, এ ইজ ইকুয়াল টু যদি ডিভি বাই ডিটি হয়, এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিটি। তাহলে এই জায়গা থেকে অতএব এস যদি বের করতে হয়, আমি কিভাবে এস বের করব? ইন্টিগ্রাল অফ ভি ডিটি করব, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। মনে আছে আপনাদের ওস্তাদ? মনে আছে? বুঝাইতে পারছি না? একদম সহজ কিন্তু। আবার ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি, অতএব ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ এ ডিটি। বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল, কঠিন, জটিল বা কঠিন কোন একটা না, একদম সহজ ওস্তাদ, একদম পানির মতো সহজ। কিসের মতো সহজ ওস্তাদ? পানির মতো সহজ। ক্লিয়ার? তো আমরা সামনের দিকে অগ্রসর হব, আমরা সামনের দিকে অগ্রসর হব, খেয়াল করেন। সো প্রথমেই আমরা যেখানে আসবো সেটা হচ্ছে আমরা একটা কোশ্চেন দেখব। কোশ্চেন v ইজ ইকুয়াল টু টি প্লাস ওয়ান হলে, v ইজ ইকুয়াল টু টি প্লাস ওয়ান হলে 0 সেকেন্ড হতে 2 সেকেন্ডের মধ্যে মধ্যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সো এটা আপনারা করে ফেলেন ওস্তাদ, করে ফেলেন। করে ফেলেন ওস্তাদ। আমি এটা করার জন্য আপনাদেরকে বেশি সময় দিব না, 2 মিনিট সময় দিব। 2 মিনিট নিজেরা চেষ্টা করেন ওস্তাদ, নিজেরা চেষ্টা করেন, নিজেরা চেষ্টা করেন। 2টা মিনিট সময় দিলাম, আপনারা নিজেরা একটু ট্রাই করেন। নিজেদের চেষ্টা করাটা খুবই জরুরি, অত্যন্ত জরুরি ওস্তাদ। বুঝাইতে পারছি? দেখেন ওস্তাদ, দেখেন ওস্তাদ, খুবই সহজ, খুবই অত্যন্ত সহজ।
নিজেরা চেষ্টা করেন, নিজেরা চেষ্টা করেন ওস্তাদ, খুবই সহজ। দেখেন 17 সেকেন্ড আছে, আমরা করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ভি ডিটি লিখতে পারি 0 থেকে 2। তাহলে s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ টি প্লাস 1 ডিটি 0 থেকে 2, s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ 0 থেকে 2 টি ডিটি প্লাস ইন্টিগ্রাল অফ 0 থেকে 2 ডিটি। ঠিক কিনা? লিখতে পারি কিনা ওস্তাদ? লিখতে পারি কিনা? তাহলে s ইজ ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2 0 থেকে 2 প্লাস এখানে 2 মাইনাস 0 s। তাহলে 2 দুগুণে 4 বাই 2, এখানে 2 প্লাস 2, s ইজ ইকুয়াল টু 4 মিটার। এটি অ্যান্সার। বুঝাইতে পারছি? কঠিন, জটিল, জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ, পানির মতো সহজ ওস্তাদ। তুলে নেন, তুলে নেন ওস্তাদ। আপনারা একটু তুলে নেন। তুলে নেন ওস্তাদ। তুলে ফেলেন। ওকে, এবার আমরা সামনের দিকে আগাবো। আরেকটা গাণিতিক সমস্যা আমরা একটু দেখি। কোশ্চেন, v is equal to t plus 1 হলে হলে 4 সেকেন্ডে s এর মান নির্ণয় করো। শুরুতে 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 বস্তুটি মূল বিন্দুতে ছিল, মূল বিন্দুতে ছিল। তাহলে কি বলা আছে? v is equal to t plus 1 হলে 4 সেকেন্ডে s এর মান নির্ণয় করো, শুরুতে বস্তুটি মূল বিন্দুতে ছিল। তো করেন ওস্তাদ, নিজেরা চেষ্টা করেন। নিজেরা চেষ্টা করেন ওস্তাদ।
দেখেন ওস্তাদ, দেখেন আচ্ছা, এখন আমরা এটা একটু সলভ করার চেষ্টা করব। 2 মিনিট আমি আপনাদেরকে, 2 মিনিট না, এটা করার জন্য আমি 1 মিনিট সময় দিলাম। 1 মিনিট, 1 মিনিটের ভিতরে আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, নিজেরা। নিজেরা একটু চেষ্টা করেন। মশা মশা ওস্তাদ, মশা। দেখেন নিজেরা চেষ্টা করেন, একদম সোজা কিন্তু, একদম সোজা। আচ্ছা, এবার খেয়াল করেন, আমাদের দেওয়া আছে v ইজ ইকুয়াল টু টি প্লাস ওয়ান। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ইন্টিগ্রাল অফ ভি ডিটি। তাহলে ইন্টিগ্রাল অফ এখানে কত, টি প্লাস ওয়ান ডিটি। তাহলে ইন্টিগ্রাল অফ টি ডিটি প্লাস ইন্টিগ্রাল অফ ডিটি, তাহলে টি স্কোয়ার বাই টু প্লাস টি প্লাস সি। এখন এই সি এর ভ্যালুটা কত সেটা আমার বের করতে হবে। দেখেন এখানে সি চলে আসছে, কি চলে আসছে বলেন তো, সি। এই সি এর ভ্যালুটা আমার কি বের করতে হবে। এই সি এর ভ্যালু কিভাবে বের করব, আমার এখানে একটা নির্দেশনা দেওয়া আছে। কি দেওয়া আছে ওস্তাদ, নির্দেশনা। তো নির্দেশনাটা আমরা একটু পড়ে ফেলি। নির্দেশনা বলছে শুরুতে বস্তুটি মূল বিন্দুতে ছিল। এইখানে শব্দ, দুইটা শব্দ আমার মাথায় ট্রাইং করে উঠছে। ঠিক আছে, দুইটা শব্দ মাথায় ট্রাইং করে উঠছে। কোন দুইটা শব্দ, একটা শব্দ হচ্ছে শুরুতে আর একটা শব্দ হচ্ছে মূল বিন্দুতে। শুরুতে মানে কি, যখন শুরু হয়েছে যাত্রা, শুরুতে মানে টি ইজ ইকুয়াল টু জিরো। মূল বিন্দুতে মানে কি, মূল বিন্দুতে মানে তখনও, মূল বিন্দু বলতে কি অরিজিন, অর্থাৎ ওই জায়গায় সব জিরো জিরো। তার মানে কি এখানে দূরত্ব সরণও জিরো। তাহলে এস ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে শুরুতে টি ইজ ইকুয়াল টু জিরো, এস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি হয়, আমরা এস ইজ ইকুয়াল টু কি পাইছি, টি স্কোয়ার বাই টু প্লাস টি প্লাস সি। তাহলে টি ইজ ইকুয়াল টু যদি জিরো বসাই, এস ইজ ইকুয়াল টু জিরো ইজ ইকুয়াল টু জিরো প্লাস সি। অতএব সি ইজ ইকুয়াল টু কি, জিরো। তাহলে সি ইজ ইকুয়াল টু যেহেতু জিরো, সুতরাং এইখান থেকে আমি লিখতে পারি না। তাহলে এস ইজ ইকুয়াল টু টি স্কোয়ার বাই টু প্লাস টি at t is equal to 4 সেকেন্ড। t is equal to 4 সেকেন্ডে s is equal to 4 স্কোয়ার বাই 2 প্লাস 4, 8 প্লাস 4 কত, 12 মিটার। বুঝাইতে পারছি ওস্তাদ, বুঝাইতে পারছি। একদম সহজ কিন্তু ওস্তাদ, এখানে কঠিন কোনো কিচ্ছু নাই, একদম পানির মতো সহজ ওস্তাদ। একদমই সোজা। দেখেন তুলে নেন ওস্তাদ, তুলে নেন, তুলে নেন ওস্তাদ, খুবই সহজ। খুবই সহজ। আচ্ছা,
এই একই পদ্ধতিতে আমি আরেকটা গাণিতিক সমস্যা আপনাদেরকে দেই তো, দেখি তো আপনারা পারেন কিনা। দেখেন, a is equal to 3t square, 3t square, t is equal to 3 সেকেন্ডে বেগের মান নির্ণয় করো। শুরুতে বস্তুটি স্থিরাবস্থায় বস্তুটি স্থির ছিল। তো দেখেন, ওস্তাদ দেখেন, দেখেন খেয়াল করেন, দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা কি জানি v ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ a dt, জানি কিনা? তাহলে a কি? 3t স্কয়ার dt, ঠিক কিনা? তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি? 3টা যদি বাইরে রাখি, t কিউব বাই 3 প্লাস c ইজ ইকুয়াল টু কি? t কিউব। আচ্ছা, বলা হয়েছে কি শুরুতে বস্তুটি স্থির ছিল, শুরুতে বস্তুটা কি ছিল? স্থির ছিল। অতএব এই জায়গা থেকে আমরা টি কিউব প্লাস সি, তাই না? তাহলে শুরুতে বস্তুটা যেহেতু স্থির ছিল, তাহলে শুরুতে টি ইজ ইকুয়াল টু 0 আর ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে ভি ইজ ইকুয়াল টু টি কিউব প্লাস সি, ভি যেহেতু 0 ছিল 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস সি, অতএব সি ইজ ইকুয়াল টু কি? 0। সুন্দর। সুতরাং এইখান থেকে আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু টি কিউব ইজ ইকুয়াল টু টি এর মান কি? 3 কিউব 27 মিটার পার সেকেন্ড। এটাই আনসার। দেখেন বুঝতে কোনো অসুবিধা হয় কিনা? একদমই সহজ, একদমই সহজ, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, একদমই সহজ ওস্তাদ। খুবই সোজা, খুবই অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। দেখেন আচ্ছা,
আরেকটা গাণিতিক সমস্যা আমি আপনাদেরকে দিচ্ছি, দেখি আপনারা পারেন কিনা। আচ্ছা, বলা আছে a ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস টি প্লাস 1। a ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস টি প্লাস 1 হলে হলে 2 সেকেন্ডে বেগের মান নির্ণয় করো। বলা আছে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে বস্তুটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে ঋণাত্মক দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। এই হচ্ছে আমার প্রবলেম, তো এই প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে, সেটা আমি একটু পরে বলবো, আগে নিজেরা চেষ্টা করেন ওস্তাদ। দেখেন, নিজেরা চেষ্টা করেন, নিজেরা ট্রাই করেন ওস্তাদ। চেষ্টা করেন ওস্তাদ। আচ্ছা, এখন আমরা করিয়ে দিচ্ছি। আচ্ছা, বলছে a ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস টি প্লাস 1, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি v ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ a dt। তাহলে আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি দেখেন তো, এই জায়গা থেকে কি লিখতে পারি?
ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ টি স্কোয়ার প্লাস টি প্লাস 1 লিখতে পারি কিনা ওস্তাদ? অবশ্যই পারি। এত ডিটি লিখলাম। এখন খেয়াল করেন এই জায়গা থেকে আমরা কি পাই? আমরা পাবো টি কিউব বাই 3 টি স্কোয়ার বাই 2 প্লাস টি প্লাস সি। এটা পাবো অবশ্যই এটা পাবো। এইবার দেখেন আমাদেরকে প্রশ্নের ভিতর বলা আছে এই সি এর মান বের করার জন্য প্রশ্নের ভিতরে কিছু কথাবার্তা বলা আছে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে এই জায়গায় আমার মাথায় ট্রয়িং করে উঠবে তিনটা শব্দ, তিনটা জিনিস আমার মাথায় হিট করবে। তাইলে কখন টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে বস্তুটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে, কোথায়? এক্স অক্ষের ঋণাত্মক দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে। খুবই সুন্দর। তাহলে আমি এই জায়গায় লিখব টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে। ঠিক আছে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে 2 মিটার, তাহলে ভি ইজ ইকুয়াল টু -2 মিটার পার সেকেন্ড। সুন্দর। তাহলে ভি এর সমীকরণ আমরা কি পাইছি? ভি ইজ ইকুয়াল টু টি কিউব বাই 3 প্লাস টি স্কোয়ার বাই 2 প্লাস টি প্লাস সি। তাহলে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি ওস্তাদ? -2 ইজ ইকুয়াল টু 1/3 প্লাস 1/2 প্লাস 1 প্লাস সি। ঠিক কিনা? এই জায়গা থেকে আপনারা লসাগু করে দেখবেন সি এর মান কত আসে? -2 ইজ ইকুয়াল টু -11/6 প্লাস সি। তাহলে সি ইজ ইকুয়াল টু -23/6। সি এর মান আসবে -23/6 আসবে। তাহলে এই যে -23/6 এটাকে আমি সমীকরণে সি এর মান তাহলে এইখানে, তাহলে অতএব ভি ইজ ইকুয়াল টু কত হবে? অতএব আমি বলতে পারি ভি ইজ ইকুয়াল টু টি কিউব বাই 3 এখান থেকে আসছে, হ্যাঁ, টি স্কোয়ার বাই 2 প্লাস না তো প্লাসে মাইনাসে মাইনাস 23/6। টি কত সেকেন্ডে? 2 সেকেন্ডে আমরা চাইছি না? তাহলে ভি ইজ ইকুয়াল টু 2 কিউব বাই 3 প্লাস 2 স্কোয়ার বাই 2 মাইনাস 23/6। তাহলে ভি ইজ ইকুয়াল টু 6, এখানে 8, 16 প্লাস, এখানে আরেকটা ছিল প্লাস টি ছিল, সরি, এক্সট্রিমলি সরি, এখানে আরেকটা জিনিস ছিল প্লাস টি মাইনাস 23/6, তাই না? প্লাস 2 মাইনাস 23/6, 4, এইখানে কত? 12, এইখানে 12 মাইনাস 23। ভি ইজ ইকুয়াল টু, এখানে আসবে 40 মাইনাস 23, 17/6 এত মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার হবে। বুঝাইতে পারছি ওস্তাদ? একদম সহজ ওস্তাদ, খুবই 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 সোজা ওস্তাদ। মানে এখানে জটিল কিছুই না, একদম পানির মতো সোজা। বুঝাইতে পারছি? সো আমরা এইটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? ওকে, আমরা লাস্ট আরেকটা প্রবলেম করব। আমরা দেখি। কোশ্চেনে দেওয়া আছে a is equal to twice t plus 2, ঠিক আছে? হলে 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে বস্তুর সরণ কত? c
ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এটা করে ফেলেন ওস্তাদ, এটা করে ফেলেন, এটা করে ফেলেন ওস্তাদ, করে ফেলেন। করে ফেলেন, 2 মিনিট সময় নেন, করে ফেলেন ওস্তাদ। দেখেন, এবার খেয়াল করেন, আমাদেরকে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 2t/2, তাহলে এইখান থেকে আমরা v বের করতে পারি না? তাহলে v ইজ ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন অফ a dt। তাহলে এই জায়গায় ইন্টিগ্রাল অফ 2t + 2 dt, এই জায়গায় কি আসবে দেখেন তো, 2টা যদি বাইরে আনি, t²/2 প্লাস 2t প্লাস c, ঠিক কিনা? তাহলে t² প্লাস 2t প্লাস c। আমাদেরকে বলা আছে c ইজ ইকুয়াল টু 0, অতএব v ইজ ইকুয়াল টু t² প্লাস 2t, কারণ কি c ইজ ইকুয়াল টু 0। আমাদেরকে বলা আছে কিনা c ইজ ইকুয়াল টু 0? বলা আছে, বলা আছে, সুন্দর। এখন আমরা কি করব? এই জায়গা থেকে s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ v dt, কত সেকেন্ডে? 0 থেকে 4, ইন্টিগ্রাল অফ t² প্লাস 2t dt 0 থেকে 4, ইন্টিগ্রাল অফ t² 0 থেকে 4 t² dt প্লাস ইন্টিগ্রাল অফ 2 যদি বাইরে রাখি 0 থেকে 4 t dt। তাহলে t³/3, 0 থেকে 4, 2 ইন্টু t²/2, 0 থেকে 4। তাহলে এই জায়গায় t³/3 মানে কি? 4³/3, 0 তো লেখার দরকার নাই, 4³/3 প্লাস 2 ইন্টু 4²/2। এই ক্ষেত্রে ক্যালকুলেশন করবেন, অ্যান্সার আসবে 37.33 এত মিটার। এটাই অ্যান্সার। জটিল, কঠিন? জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির মতো সোজা ওস্তাদ, একদম সহজ। বুঝাইতে পারছি? আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের আলোচ্য যে বিষয়বস্তু হচ্ছে গতির সমীকরণ। আমরা গতির কিছু সমীকরণ সংক্রান্ত জিনিস জানি, আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো নাও জানতে পারি, সমস্যা নাই, জানি বা না জানি আমরা জানবো। আমাদের কিছু সমীকরণ মাথায় রাখতে হবে। সমীকরণগুলো কি? s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at², v ইজ ইকুয়াল টু u প্লাস at, v² ইজ ইকুয়াল টু u² প্লাস টুয়াইস s। th, th হচ্ছে t-তম সময়ে অতিক্রান্ত দূরত্বের জন্য, হ্যাঁ? আচ্ছা, th ইজ ইকুয়াল টু u প্লাস হাফ a
হাফ এ টুয়াইস টি মাইনাস 1। এই কয়টা হচ্ছে গতির সমীকরণ। এই গতির সমীকরণগুলা হচ্ছে এই সমীকরণগুলা সত্য হবে যখন এই সমীকরণগুলার ক্ষেত্রে এগুলা হচ্ছে সমতরণে গতির সমীকরণ, সমতরণে গতির সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, এই সবগুলা ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। এ কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? এইখানে ইউ হইতেছে আমার আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। ভি হইতেছে আমার শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি। এস সরণ, এস টিএইচ টি তম সময় সরণ, আর এটাই টি হচ্ছে সময়। এই হলো গতির সমীকরণ সমতরণে। এই সমীকরণগুলো তখনই ভ্যালিড হবে যখন এ কনস্ট্যান্ট। বুঝাইতে পারছি? আর অল টাইম ভ্যালিড হইতে হইলে যে সমীকরণগুলা দরকার সেগুলো আমরা জানি। সেগুলো হচ্ছে কি? সব সময় ভ্যালিড যে সমীকরণগুলা, ভি ডিডিটি অফ এস, এস ইন্টিগ্রাল অফ ভি ডিটি, এ ডিডিটি অফ ভি, ভি ইন্টিগ্রাল অফ এ ডিটি। ঠিক আছে? এইটাকে আবার এইভাবে লেখা যায়, এ ডিভি বাই ডিএস, ডিএস বাই ডিটি। এখানে দেখেন ডিএস ডিএস কাটা চলে গেলে এইটা, তাহলে এই জায়গায় ডিএস কে আমরা ভি লিখতে পারি, ভি ডিভি বাই ডিএস। এগুলা হচ্ছে সার্বজনীনভাবেই গতির সমীকরণ। এগুলা হচ্ছে এই সবগুলাই, এগুলা হচ্ছে গতির সমীকরণ। এগুলা হচ্ছে অ্যাকচুয়াল গতির সমীকরণ। গতির সমীকরণ সকল ক্ষেত্রে প্রযোজ্য। এগুলা কি? সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ঠিক আছে? এই সমীকরণগুলা সকল ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ওস্তাদ বুঝাইতে পারছি? ওস্তাদ এইটুকু বুঝতে পারছেন? এখন দেখেন আমরা, এবং এই সমীকরণগুলা কিভাবে আসলো আমরা কিন্তু দেখছি। এই সমীকরণগুলা কিভাবে আসলো আমরা দেখছি, কিন্তু এই যে এর আগে যেগুলা লিখলাম, ঠিক আছে, এই সমীকরণগুলা কিভাবে আসলো সেটা কিন্তু আমরা দেখি নাই। সো আমরা দেখব যে সার্বজনীন যে সমীকরণগুলা, এই সমীকরণগুলা ইউজ করেই আমরা গতির সমতরণে যে গতির সমীকরণগুলো সেগুলো কিন্তু বের করতে পারি। কিভাবে বের করি আমরা ছোট করে একটু দেখে নিব, এরপর আমরা গাণিতিক সমস্যা দুই একটা সমাধান করব ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রথমেই আমরা জানি কি, এ মানে হচ্ছে ডেল ভি বাই ডেল টি, তাই না? এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডিভি বাই ডিটি। লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি। লেখা যায়? অবশ্যই লেখা যায়। এখানে দেখেন, এরকম যদি কোনো একটা রাস্তা থাকে, এই রাস্তায় কোনো একটা বস্তু
কোন একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে চলা শুরু করছে, টি সময় পর তার বেগ হয়ে গেছে ভি, টি টাইম পরে তার বেগ হয়ে গেছে ভি, এবং তার এর অ্যাক্সিলারেশন ছিল এ। এরকম যদি হয় তাহলে দুই পাশে আমি ইন্টিগ্রাল করে দিই, ইন্টিগ্রাল অফ ডিভি ইন্টিগ্রাল অফ এ ডিটি। ঠিক আছে, ইন্টিগ্রাল অফ এ ডিটি। ঠিক আছে, তো এ এখানে কি, এ কনস্ট্যান্ট, এ এই জায়গায় কি কনস্ট্যান্ট, আমরা কি বলছি সমতরণে এ যেহেতু কনস্ট্যান্ট, এ বাইরে আমি আনতে পারবো, এবং টি এর ফাংশন 0 থেকে টি পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে টি পর্যন্ত, আর এইখানে ভেলোসিটিটা হচ্ছে ইউ থেকে ভি পর্যন্ত। তাহলে ডিভি যদি হয় তাহলে কি ভি ইউ থেকে ভি, তাহলে ভি এর জায়গায় প্রথমে ভি বসবে, তারপর ইউ বসবে। আর এই জায়গায় যদি এটা বাইরে আসে, ইন্টিগ্রাল অফ 0 থেকে টি ডিটি, তাহলে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এ, টি হইলে 0 থেকে টি, তাহলে টি মাইনাস 0 হবে সেক্ষেত্রে। তাহলে এই জায়গা থেকে আমি আসতে পারি ভি মাইনাস ইউ এ টি মাইনাস 0, তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, তো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটাই আমার কি সমতরণে গতির একটা সমীকরণ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা পেয়ে গেছি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ওস্তাদ, আমরা পেয়ে গেছি, আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি পেয়ে গেছি ওস্তাদ। কোনো জটিল কিছু, কঠিন কিছু, জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির মতো সোজা ওস্তাদ, একদমই সহজ। কিন্তু মানে এই জায়গায় জটিলতার কোনো জায়গা এখানে কিন্তু নাই, বুঝাইতে পারছি, একদম সহজ। দেখেন পারবেন, তুলে নেন, তুলে নেন ওস্তাদ, তুলে নেন, একটু তুলে নেন। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা একটু সামনের দিকে আগাই। আরেকটা সমীকরণ দেখেন, ভালো করে খেয়াল করেন। আমরা ভি ইজ ইকুয়াল টু আমরা ভি ইজ ইকুয়াল টু কি জানি, ডেল এস বাই ডেল টি, জানি না? তাহলে ভি ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ এস, তাহলে এই জায়গা থেকে আমরা কি জানি, ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিটি, ডিএস ইন্টিগ্রাল অফ ডিএস, ঠিক আছে, 0 থেকে এস পর্যন্ত, ইন্টিগ্রাল অফ ভি ডিটি, এটা টি এর ফাংশন, এটা 0 থেকে টি পর্যন্ত। আমরা একটু আগে ভি এর সমীকরণ প্রুফ করছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? তাহলে এই জায়গায় হবে কি, এস 0 থেকে এস, আর এই জায়গায় 0 থেকে টি ইউ প্লাস এটি ডিটি। তাহলে এই জায়গায় এস মাইনাস 0 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ 0 থেকে টি ইউ ডিটি প্লাস ইন্টিগ্রাল অফ 0 থেকে টি এটি ডিটি। ঠিক কিনা? সুন্দর। এবার খেয়াল করেন, তাহলে এই জায়গা থেকে দেখেন এস মাইনাস 0, এই জায়গা থেকে আমরা এস লিখতে পারি, আর ইউ ডিটির এখানে ইউ বাইরে চলে আসবে, ডিটি 0 থেকে টি প্লাস অফ ইন্টিগ্রাল অফ এটা বাইরে চলে আসবে, 0 থেকে টি টি ডিটি। এবার খেয়াল করেন, এস ইজ ইকুয়াল টু ইউ, ডিটির হবে টি 0 থেকে টি পর্যন্ত প্লাস এ, এইখানে টি এর উপর মনে মনে পাওয়ার কি আছে, 1 আছে, তাহলে এই জায়গায় আসবে টি স্কোয়ার বাই 2, টি
টি স্কোয়ার বাই 2, এটা কি 0 থেকে টি, ঠিক কিনা? তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ টি মাইনাস 0 প্লাস এ টি স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2। এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস 0 স্কোয়ার, এটা 0 হয়ে যাবে, হাফ এ টি স্কোয়ার। এই তো প্রুফ হয়ে গেল, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার আমাদের প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছি? এই যে আরেকটা সমীকরণ প্রুফ হয়ে গেল। সমতরণের ক্ষেত্রে গতির আরেকটা সমীকরণ প্রমাণ হয়ে গেল ওস্তাদ। কঠিন, জটিল? একদমই সোজা, একদমই সোজা। এরপরে দেখেন আরেকটা সমীকরণে আমরা যাব। এটা তুলে নেন ওস্তাদ, এটা তুলে নেন, তুলে নেন ওস্তাদ, তুলে নেন। আচ্ছা, এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, এ ডিভি বাই ডিটি, এ ইজ ইকুয়াল টু, আমরা কি জানছি, ভি ডিভি বাই ডিএস, জানছি কিনা? অবশ্যই জানছি। এখন এই জায়গার থেকে আমরা কি আসতে পারি খেয়াল করেন, তাহলে এই জায়গা থেকে আসতে পারি আমরা ভি ডিভি ইজ ইকুয়াল টু এ ডিএস। তাহলে ইন্টিগ্রাল অফ ভি, হ্যাঁ ভি ডিভি, ভি ডিএস লেখছি কেন, ভি ডিভি ইন্টিগ্রাল অফ ভি ডিভি ইন্টিগ্রাল অফ এ ডিএস, তাই না? গুণ করছে, ভি ডিভি রে এক পাশে রাখছি, এ ডিএস রে আরেক পাশে রাখছি, বুঝতে পারছেন? আচ্ছা, এটারে আমার এ ডিএসটারে এই পাশে রাখলে ভালো হয়, ঠিক আছে? ইন্টিগ্রাল অফ এ ডিএস, এটা 0 থেকে এস হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই জায়গায় হবে ভি ডিভি, এটা হবে হচ্ছে আমার, এটা হচ্ছে হবে হচ্ছে আমার হচ্ছে ইউ থেকে ভি। আচ্ছা, তাহলে এই জায়গায় 0 থেকে এস যদি হয়, এটা আমার বাইরে চলে আসবে, ইন্টিগ্রাল অফ 0 থেকে এস ডিএস, আর এইখানে হবে হচ্ছে আমার ভি স্কোয়ার বাই 2 ইউ থেকে ভি। সুন্দর। এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, তাহলে এস ইজ ইকুয়াল টু, এখানে আসবে ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই, তাহলে এস এই টোটালটা থেকে আমি হাফ কমন নিতে পারি না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে টুয়াইস এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। এই যে আমরা আরেকটা সমীকরণ প্রুফ করে ফেললাম। এই তিনটাই হচ্ছে মূল সমীকরণ, এই তিনটাই হচ্ছে আমার মূল সমীকরণ। পাইছেন? সোজা, একদমই সোজা। ঠিক আছে, 0 থেকে এস
ইউ থেকে ভি ইউ থেকে ভি জিরো থেকে এস। ঠিক আছে, ক্লিয়ার? তুলে ফেলেন, একদমই পানির মতো সোজা ওস্তাদ, পানির মতো সহজ। তুলে ফেলেন ওস্তাদ। এবার খেয়াল করেন, আমরা এখন একটা ফাইনাল সমীকরণ, আসলে এটা সমীকরণ বলাটা ভুল হবে, এটা আসলে একটা অনুসিদ্ধান্তের মতো। আমরা সমীকরণ পাইছি না, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা চাই যে টি সময়ে, অর্থাৎ ধরেন আমি যদি বলি 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময় মানে 5 সেকেন্ড সময় থেকে 6 সেকেন্ডের আগ পর্যন্ত সে কতটুকু দূরত্ব গেছে, এই সময়টা আমি চাই। তাহলে সেটা আমরা কিভাবে বের করব? দেখেন, এট টাইম টি সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক কিনা? এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিলাম। 2 নাম্বার, এট টাইম টি মাইনাস 1, তাহলে এস প্রাইম এটা দিলাম, তাহলে ইউ টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে এস প্রাইম ইজ ইকুয়াল টু ইউ টি মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস টুয়াইস টি প্লাস 1, তাহলে এস প্রাইম ইজ ইকুয়াল টু ইউ টি মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস এ টি প্লাস হাফ এ। এটা সমীকরণ 2। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব, এখন 1 মাইনাস 2 থেকে আমরা কি পাব? তাহলে এস মাইনাস এস প্রাইম ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস এ প্লাস ইউ মাইনাস হাফ এটি স্কোয়ার প্লাস এটি মাইনাস এ। এখন দেখেন, এই জায়গা থেকে ইউটি চলে যায়, হাফ এটি স্কোয়ার চলে যায়। ঠিক আছে, তাহলে এস মাইনাস এস প্রাইম, এইটা এই জায়গায় আমাদের থাকে কি, ইউ প্লাস আচ্ছা এটি মাইনাস হাফ এ না, এটা হাফ এ, এর মধ্যে হাফ এটা কোথায়, মাইনাস হাফ এ, ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। এখন এই জায়গা থেকে এস মাইনাস এস প্রাইম ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ যদি আমি কমন নিই, তাহলে এই জায়গায় হবে টুয়াইস টি মাইনাস 1। তাহলে এইটাকে আমরা, এই সময়ের ব্যবধানটাকে আমরা এস তম সময় বলি, এস তম সময়। তার মানে এস টি এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টুয়াইস টি মাইনাস 1। তাহলে এই যে সমীকরণগুলো প্রথমে লিখছিলাম ওস্তাদ, সবগুলাই আমরা দেখলাম যে আমরা কিভাবে বের করতে পারি ওস্তাদ। দেখেন, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা পাইছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা পাইছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস আমরা পাইছি, এস টি এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টুয়াইস টি মাইনাস 1 আমরা পাইছি। আমরা সবগুলাই কিন্তু পাইছি ওস্তাদ, কোনো জায়গায় কোনো সমস্যা নাই।
এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। হ্যাঁ, আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব, একটা একটা করে আমরা শুরু করব, দুই একটা গাণিতিক সমস্যা দেখব, ঠিক আছে? এবং নেক্সট দিন আমরা বিপুল সংখ্যক গাণিতিক সমস্যা দেখব, যেগুলো টাইপ করা থাকবে, আমরা সুন্দর করে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ওস্তাদ। হ্যাঁ, বিপুল সংখ্যক গাণিতিক সমস্যা দেখব। কোশ্চেন, একটি বস্তু স্থিরাবস্থা হতে স্থিরাবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে, পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে, সমত্বরণে চলে। 1 নাম্বার, 5 সেকেন্ড পরে বেগ কত? 5 সেকেন্ড পর বেগ কত? 2। 5 সেকেন্ড পর বেগ কত? 2 নাম্বার, প্রথম 5 সেকেন্ডে 5 সেকেন্ডে গড় বেগ কত? 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে প্রথম 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? কত দূরত্ব অতিক্রম, প্রথম 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? 4 নাম্বার, 5 সেকেন্ড কতক্ষণ পর বেগ 40 মিটার পার সেকেন্ড হবে? পর বেগ 40 মিটার পার সেকেন্ড হবে। 5 নাম্বার হচ্ছে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? তো এই হচ্ছে কোশ্চেন। আজান দিচ্ছে। সলভ করেন।
আমরা সলভ করি, খুবই সহজ, ছোট্ট ছোট্ট করে আমরা সলভ করে ফেলতে পারবো। দেখেন সলিউশন। আচ্ছা, বলছে একটি বস্তু স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। 5 সেকেন্ড পর বেগ কত? ঠিক আছে, স্থির অবস্থা মানে কি? u ইজ ইকুয়াল টু 0, ত্বরণ দেওয়া আছে a ইজ ইকুয়াল টু কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তাহলে 5 সেকেন্ড পর বেগ v ইজ ইকুয়াল টু u প্লাস at, ঠিক কিনা? তাহলে u কত? 0, a হচ্ছে কত? 2, t হচ্ছে কত? 5, তাহলে 10 মিটার পার সেকেন্ড। 2 নাম্বার, প্রথম 5 সেকেন্ডে গড় বেগ কত? গড় বেগ v বার। v বার হচ্ছে আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2, আদি বেগ u প্লাস v বাই 2। u হচ্ছে আমার কত? 0, v কত আমার? v হচ্ছে 10 বাই 2, কত? 5 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার গড় বেগ। পাই গেছি। প্রথম 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? s is equal to ut plus half at square। তাহলে s is equal to u কত? u হচ্ছে 0, 0 ইন্টু t, t কত? 5, 0 ইন্টু 5 এর 0ই হবে। হাফ a কত? 2, t কত? 5 স্কয়ার। তাহলে এই জায়গায় হাফ ইন্টু 2 হচ্ছে, এই জায়গায় 1 হয়ে যাবে, 5 স্কয়ার মানে 25 মিটার। 4 নাম্বার, কতক্ষণ পর বেগ 40 মিটার পার সেকেন্ড হবে? কতক্ষণ পর বেগ 40 মিটার পার সেকেন্ড হবে? আচ্ছা, তাহলে v প্রাইম, v এই যে v ইজ ইকুয়াল টু u প্লাস at, এটা আমরা পাইছি। তাহলে এই জায়গা থেকে t বের করতে হবে। v কত? 40, u কত? 0, a হচ্ছে 2t, t is equal to 40 by 2, 20 সেকেন্ড। 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? s th u plus half a twice t minus 1। তাহলে s fifth, u 0 plus half into 2, 2 into 5 minus 1, তাহলে 10 minus 1 কত? 9, 9 মিটার। 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 9 মিটার। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? সবগুলাই করে ফেললাম আমরা। কঠিন? একদমই সোজা। কঠিনের ক ও নাই এর ভিতরে, কঠিনের ক ও নাই। একদম কি পানির মতো সোজা না?
আচ্ছা, আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। আচ্ছা, কোশ্চেন, সমত্বরণে চলমান একটি বস্তু একটি বস্তু 12 সেকেন্ডে 0.72 মিটার, সেকেন্ডে 0.72 মিটার এবং 16th সেকেন্ডে 0.96 মিটার দূরত্ব অতিক্রম করে। 16 সেকেন্ডে 0.96 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, বস্তুটির সি নাম্বার, বস্তুটির ত্বরণ নির্ণয় করো। ডি নাম্বার, বস্তুটির আদিবেগ নির্ণয় করো। আদিবেগ নির্ণয় করো। তাহলে ত্বরণ নির্ণয় করতে বলছে আর বস্তুটার আদিবেগ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, সলিউশন আমরা করব, কিন্তু আপনাদেরকে প্রথমে একটু চেষ্টা করার সুযোগ দিব। 2টা মিনিট নিজেরা চেষ্টা করেন। নিজেরা 2টা মিনিট চেষ্টা করেন। চেষ্টা করেন। দুটো মিনিট নিজেরা চেষ্টা করেন। আচ্ছা, সো আমরা সলভ করি। সি নাম্বার প্রথমে বলছে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, আমাদের সমীকরণ হলে STH, তাহলে S12, ঠিক আছে, 12 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ। 12 দুগুণে কত? 24।
2t মাইনাস 1, তাহলে 2 ইন্টু 12, ঠিক আছে, মাইনাস 1। তাহলে এই জায়গা থেকে আসতেছে S12 এর আমার মান দেওয়া আছে কত, 0.72, তাই না, 0.72 ইউ 12×24 থেকে 1 গেলে 23 প্লাস 23/2 এ। এটা আমার 1 নাম্বার সমীকরণ, আমি দিতে পারি, অবশ্যই দিতে পারি। আবার A16 ইউ প্লাস হাফ এ, 16 দুগুণে কত, 32, তাহলে 32 মাইনাস 1, তাহলে 0.96 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 31/2 এ, 2 নাম্বার সমীকরণ। তাহলে এখন যদি 2 মাইনাস 1 করি, 2 মাইনাস 1, এখান থেকে কি পাবো, 0.96 মাইনাস 0.72, ঠিক আছে। আচ্ছা, এরপর ইউ ইউ কি হবে, চলে যাবে, তাহলে এ যদি কমন নেই, 31/2 মাইনাস 23/2, এখানে আসবে হইল 0.24, তাহলে এ 31 থেকে 23 গেলে থাকে 8/2, তাহলে 4a, তাহলে 4a ইজ ইকুয়াল টু 0.24, অতএব a ইজ ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করলে 0.824, 06 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছি, সি নাম্বার হয়ে গেল। এখন এই এ এর ভ্যালু যে কোনো একটাতে বসাইলেই আপনি কি পাই যাবেন, এ এর ভ্যালু যে কোনো একটাতে বসাইলেই আপনি আদিবেগ ইউ পাই যাবেন। এ এর ভ্যালু যে কোনো একটাতে বসাইলে আপনি ইউ পাই যাবেন কিনা। আচ্ছা, এরকম যদি প্রশ্ন থাকে, এই প্রশ্নের এই ত্বরণ বের করার আরেকটা শর্টকাট সিস্টেম আছে, আরেকটা খুবই শর্টকাট সিস্টেম আছে, সুন্দর একটা সিস্টেম আছে। সুন্দর সিস্টেমটা কি, যদি, ঠিক আছে, যদি টি এরকম যদি হয়, আমি আপনাকে নোটটা লিখে দিই, নোট এখানে লিখে দিই, ইউজেবল ফর এমসিকিউ, শুধু এমসিকিউতে আপনি এটা ইউজ করবেন, হ্যাঁ, রিটেনে ইউজ করেন না কিন্তু, ঠিক আছে। ধরে নিলাম t1 তম সময়ে s1, t2 তম সময়ে s2 দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। t1 তম সময়ে s1, t2 তম সময়ে s2 দূরত্ব অতিক্রম করছে, তাহলে a ইজ ইকুয়াল টু হবে s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। তাহলে এই জায়গায় দেখেন 0.96 মাইনাস 0.72, আর এই জায়গায় 16 মাইনাস 12, দেখবেন এই জায়গায় আসবে 0.24, এই জায়গায় সরি 0.24, এই জায়গায় আসতেছে 4, তাহলে 0.06 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। বসায় দেখেন এটা কাজ করে। তাহলে আমার সমীকরণ কতটুকু, কোনটা, কারণ এইটা, টি তম সময় s1, t2 তম সময়ে s2, এরকম যদি হয়, t1 তম সময়ে s1, t2 তম সময়ে s2, তাইলে এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এখন এই জায়গায় কি বাকি আছে, ডি নাম্বার করা বাকি আছে, তো ডি নাম্বারটা করে ফেলি,
ডি নাম্বারটা কি, যে বস্তুটার আদিবেগ নির্ণয় করো। তো 1 নাম্বার সমীকরণে তাহলে 0.72 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 23/2 এর জায়গায় 0.06, তাহলে ইউ প্লাস এইখানে আসবে 23 ইন্টু 0.03 0.72, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0.72 মাইনাস, তাহলে 23 ইন্টু 0.03, ঠিক আছে। এটা কত আসবে দেখি, হ্যাঁ, তাহলে এইখানে আসতেছে ইউ ইজ ইকুয়াল টু 0.03 এত মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? ক্লিয়ার? বুঝতে পারছেন? জটিল কিংবা কঠিন কোনোটাই কিন্তু না। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন।